ঈদের ছুটিতে বাড়িতে এসেছি আর ডাব খাবো না, সেটা কী করে হয়? দেখতে পাচ্ছেন চৈত্রের প্রচণ্ড তাপদাহ। ঈদের ছুটি শেষ করে যখন সবাই ঢাকা ফিরেছে, ঠিক তখনই আমরা ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামে এসেছি। আর এখন চলছে ডাব পেড়ে খাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া। আগে এই নারকেল গাছে উঠেছি, ডাব পেড়ে খেয়েছি, সেটা একেবারে সহজ ছিল, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। কারণ এলাকাতে আপনি একজন মানুষ পাবেন না যে আপনাকে আসলে ডাব পেড়ে খাওয়াবে বা আপনি একটু হেল্প পাবেন। এখানে নিজের কাজটা নিজেকেই করতে হবে, কিন্তু ওজন বেড়ে যাওয়া বা সব মিলিয়ে আসলে এখন নারকেল গাছে ওঠাটা অত সহজ নয়, যে কারণে কিছুটা মই দিয়ে তারপরে লাঠির সাথে দা বেঁধে দেন, তারপরে নারকেল কেটে এভাবে নিচে নামিয়ে দেন, তারপরে আমরা ডাব খাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করছিলাম। দেখা যাক কতদূর গিয়ে সেটা দাঁড়ায়। বাড়ি এসে এখন আর মানুষ পাওয়া যায় না, গাছ বড় হয়ে গেছে। আগে হাত দিয়ে ছিঁড়ে খাওয়া যেত, মই দিয়ে। তারপরে ডাব পাড়ার মজাটাই আলাদা, কিন্তু এই যে পুরা শরীর ময়লা হয়ে গেছে। ধুয়ে নিয়ে আসছি, কারণ বাসায় পাইপ নাই, এটার মুখ দিয়ে খাবো, ঠিক আছে? যে কারণে ধুয়ে টুয়ে পরিষ্কার করছি, যাতে মুখে বালু না যায়। এমনিতে পাটি দিয়ে মুখে বালু খাইছি আগেই, এখন দেখি এটা কাটি কাটি। আলহামদুলিল্লাহ। ভর দুপুরে এভাবে ডাবের পানি খাওয়া সত্যি এক অসাধারণ অনুভূতি। এই প্রচণ্ড গরমে ডাবের পানি যেন একেবারে এক শীতল অনুভূতি এনে দিয়েছে, সত্যি অসাধারণ।